প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আমার নিজের লেখা যে বইটি আগামীতে প্রকাশিত হতে চলেছে রহস্যে ভরা মহাবিশ্ব, তাই নিয়ে কিছু কথা বলবো। গত শতাব্দীর জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে একমাত্র পৃথিবীতে পানির অস্তিত্ব রয়েছে, অন্য কোনো গ্রহে নয়। এটা ছিল তাদের বদ্ধমূল ধারণা, কিন্তু বর্তমান সময়ের তথ্য উপাত্ত তাদের সেই ধারণার মূলে কুঠারাঘাত করেছে। আর এর শুরুটা হয়েছে 1995 সালের 5 অক্টোবর, যখন মাইকেল মেয়র ও ডিডিআর কয়েলজ বৃহস্পতির অর্ধেক ভর সম্পন্ন গ্রহ আবিষ্কার করেন। গ্রহটি 51 পেগাসি নক্ষত্রের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। উল্লেখ্য যে বৃহস্পতির ইউরোপা, শনির টাইটান এবং মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। যদিও এই আবিষ্কারের পর আরও 122টিরও বেশি এক্সট্রা সোলার প্ল্যানেট আবিষ্কৃত হয়েছে, কিন্তু এগুলো আমাদের সোলার সিস্টেমের মতো নয়। তবে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য করেট 2006, ইউরোপীয় স্পেস এজেন্সির পর্বত দৃশ্য গ্রহ কেপলার 2007, পৃথিবী সদৃশ ইন্টারফেরোমিস্ট্রি 2009, নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের ফাইন্ডার 2012 থেকে 2015 ও ডারউইন 2014 সহ প্রায় 8টিরও বেশি মহাকাশযানে এই বিশাল কাজ করছে। তাছাড়াও চিলির সৌরজগতের বাইরে পৃথিবীর সদৃশ বাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছে। গত জুলাই 6 সৌরজগতের বিশাল আকৃতির একটি বড় গ্রহ, প্রাথমিকভাবে যার নাম দেওয়া হয়েছে 2003 ইউবি 313, যা প্লুটোর চেয়েও বড় এবং সূর্যের চারিদিকে ঘুরছে। পরে এর নাম দেওয়া হয়েছে জেনা। আবার আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অন্যতম আবিষ্কারক মাইক ব্রাউন জেনাকে নতুন নাম দিয়েছেন অ্যারিস। নামটি দেয়া হয়েছে কলহপ্রিয় গ্রিক দেবী অ্যারিসের নামে। অ্যারিস সূর্য থেকে 97 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থিত। 2009 সালে 7 মার্চ নাসা কেপলার টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে আমাদের সূর্যের মতো নক্ষত্র খুঁজে পেয়েছেন, যার নাম কেপলার 90 এবং যেটি পৃথিবী থেকে 2840 আলোক বছর দূরে অবস্থিত। কেপলার 90 একটি জি টাইপ সূর্যের নক্ষত্র। কেপলার 90 এর অধীনে 8টি গ্রহ ঘুরছে। 8টি গ্রহের মধ্যে পৃথিবী সদৃশ গ্রহের নাম কেপলার আই, যার তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এর আয়তন পৃথিবীর আয়তনের 30%-এরও বেশি। কেপলার আই এর নক্ষত্র থেকে 2545 আলোক বছর দূরে অবস্থিত। কেপলার আই এর নক্ষত্র থেকে পৃথিবীর মতো তৃতীয় স্থানে অবস্থান করছে। কেপলার আই এর নক্ষত্র কেপলার 90 চারিদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 14 দিন, তাই কেপলার আইয়ে 14 দিনে 1 বছর হয়। আবার মঙ্গল গ্রহে শব্দ শোনার জন্য বিজ্ঞানীরা এক যন্ত্র পাঠান এবং তা পৃথিবীতে বেতার তরঙ্গের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে বিজ্ঞানীরা ঐকমত্যে পুছিয়েছেন যে প্রাচীনকালে মঙ্গল গ্রহে পানি সমৃদ্ধ ছিল এবং পানের অস্তিত্ব ছিল। নাসার তোলা ছবিতে মঙ্গলের গিরিখাত, ফাটল ও হালকা গাঢ় রঙের শিলাখণ্ডের সন্ধান মিলেছে। আবার মঙ্গল গ্রহের নিচে পানি থাকতে পারে, কারণ বর্তমানে গবেষণায় জানা গেছে মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেন আছে। নাসার বিজ্ঞানী টরি স্মালার বলেছে, পানি এবং শিলাখণ্ডের সংযোগস্থলের ফলে জীবন গঠনের পুষ্টি উৎপন্ন হয়, কারণ শিলাখণ্ড থেকে হাইড্রোজেন উৎপন্ন হতে পারে। সম্প্রতি সূর্যের চেয়ে প্রায় 150 গুণ বড় এক বিশাল নক্ষত্র বিস্ফোরিত হওয়ার খবর জানিয়েছেন নাসা। এর নাম SN 2006 GOI, যা আমাদের সৌরজগৎ থেকে 28 কোটি আলোক বছর দূরে।
এই বিস্ফোরণের ফলে নক্ষত্রটি থেকে নির্গত তেজস্ক্রিয়তা অন্যান্য বিষাক্ত বায়বীয় উপাদান 10 লাখ আলোকবর্ষ ছড়িয়ে পড়তে পারে। এতে পৃথিবীর প্রাণীজগৎ বিলুপ্তির সম্ভাবনা 80%। আজ পৃথিবীর সাধারণ মানুষের মাঝে প্রশ্ন জাগে, নক্ষত্রের গ্রহের মধ্যেই সত্যই কি প্রাণী থাকবে? মঙ্গলের কোনো এক প্রান্তে বাস করবে কি অধিক জনসংখ্যার পৃথিবীর মানুষ, না মানব সভ্যতার মাঝে মঙ্গল গ্রহ অমঙ্গল বয়ে নিয়ে আসবে? প্লুটো এতদিন গ্রহ থাকা সত্ত্বেও কেনই বা তাকে গ্রহের সদস্য থেকে কেড়ে নেওয়া হলো? থাক না প্রকৃতির কলে, এরা কী সমস্যা ছিল? প্রাণীজগৎ কি 80% সত্যিই বিলুপ্তির পথে বিলীন হবে জিআই নক্ষত্রের বিস্ফোরণের মাধ্যমে? নব তত্ত্ব ও তথ্যের মাধ্যমে সমৃদ্ধ হোক মহাকাশ বিজ্ঞানের ভাণ্ডার, এই প্রত্যাশা রাখি।